হ্যালো গাইজ, আমি আরজা, তোমাদের প্রিয় সেই আরজা নিয়ে এলাম নতুন একটা ব্লগ। হাঁড়ি কাটে নিজের গলা নিজেই দিতে যাচ্ছি সেই ব্লগ। কেন? আজকে ভ্যাকসিন নেওয়ার দ্বিতীয়তম ডেট। আগের ভিডিও যারা দেখেছো দেখেই নিয়েছো। কুত্তোं ने काट लिया, अब क्या किया जाए। ভ্যাকসিন নিতেই হবে, কিন্তু আমার প্রচণ্ড ভয়। ওই ছুঁচ, ওই মানে ওইটা দেখলেই আমার যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে। তো তাও আগের দিন গেলাম, গিয়ে প্রথম ডোজ নিয়ে আসলাম। কিন্তু আজকে কী হবে বলতে পারছি না। একা একা তো যাব, তার মধ্যে কে যে আছে কপালে, কে যে দেবে। চলো। আর ও আচ্ছা, তোমাদেরকে দেখিয়ে দিই। এখন আমি রয়েছি আমাদের ফিজিওথেরাপি সেন্টারে। সকাল সকাল ভাবলাম একটু পাখার হাওয়া খেয়ে মাথাটা ঠান্ডা করেই বেরাই। তো সেই জন্যই আর কি চলে আসলাম। এখন সকালবেলা আমাদের এই সেন্টার বন্ধই থাকে। যারাই আসে সব বিকালবেলা আসে। আমাদের কাছে এক্সট্রা যেহেতু চাবি থাকে, কারণ পেশেন্ট করতে যেতে হয়। তো পেশেন্ট করতে যাওয়ার জন্য দূরে দূরে যখন পেশেন্ট করতে যেতে হয়, বিড়া হাবড়া আরও অনেক জায়গায় বাংলাদেশে হলেও মেশিনারি কিছু নিয়ে যেতে হয়, তখন কী করতে হয়, সেন্টারে এসে সেইগুলো গুছিয়ে নিয়ে তারপর তো বেরোতে হয়। তো সেই জন্য এক্সট্রা থাকে। ভাবলাম দেখে আসি সেন্টারটা। রাত্রেবেলা আমি তো সবার ফার্স্ট চলে গেছিলাম, যারা লাস্টে গেছে তারা সেন্টারটাকে ঠিকঠাকভাবে গুছিয়ে রেখে গেছে কিনা। আমার একটা দায়িত্ব আছে না, কিছু সিনিয়র বলে কথা, সেই জন্যই দেখতে আসলাম। চলো তোমাদেরকেও আমাদের সেন্টারটা ঘুরে দেখাই। যদিও আমাদের সেন্টারের দুটো রুম, কিন্তু এইটা হলো এসি রুম। এই রুমে থেকে কেউ বেরাতেই চায় না, মানে এই রুমটা এতটা পরিমাণে ঠান্ডা থাকে আর খুব মানে সুন্দর। ওই রুমটাতেও এসি বসানোর একটা এরকম পরিকল্পনা করা হচ্ছে, দেখা যাক। তো আমাদের সেন্টারের রুম আরও বাড়ানো হবে, যেহেতু পেশেন্টের পরিমাণও বাড়ছে এবং বিভিন্ন রকম থেরাপি আরও অ্যাড করার জন্য আরও জায়গা নেওয়া হচ্ছে। সেই সব ভিডিওগুলো তোমাদেরকে দেখাবো। অনেকটাই প্রায় গুছানো হয়ে গেছে সেই সেন্টারও, সেই জায়গাও। তো ওয়াটার থেরাপির কথা বলছিলাম, তো সেই স্ট্রিম থেরাপি, তো বিভিন্ন থেরাপি করার জন্য এক্সট্রা আরও স্পেসের দরকার ছিল। তো আগে দেখে নাও। সরি, এটা স্পেশাল বেড পর্দা দেওয়া আছে, মানে কোমরে যাদের সমস্যা বা কিছু স্পেশালিটির জন্য, এটা পুরো নারী সুরক্ষার জন্য। আমার সখা, যেখানেই যাব সখাকে তো রাখতেই হবে। তো যেহেতু সখা যদি আমার নজরে নজরে থাকে, সেই জন্যই এই মানে এই মূর্তিটা এখানে রাখা। এই যে এসি আমাদের থেরাপির, আর এটা তো রে থেরাপি একটা, এবং আরও বিভিন্ন রকম থেরাপি ইনস্ট্রুমেন্ট আরও ভর্তি। শোল্ডার পুলি আছে। ছোট্ট একটা ক্লিপ দেখে নিলে আমাদের ফিজিওথেরাপি সেন্টারে। এবার চলো হাঁড়ি কাটে গলা দিতে যাই। চলো বেরাই। টাটা সখা। আমি প্রতিদিন যখন বাড়ি যাই সখাকে টাটা দিয়ে তারপরে যাই, বাড়িতে যখন আসি সখাকে টাটা দিয়ে তারপরে আসি। চলো যাই। আজকে ফুলে গেছে। মানে আগের দিন যে দিয়েছিল, মানে ওটা না বুঝতে পারিনি কি সুন্দরভাবে দিয়েছিল, একটু জ্বালা করেছিল। আজকে ঠিক আছে, সব ভালো খারাপ সব নিয়েই তো চলতে হবে, একটু সাহস তো বাড়াতে হবে। বাড়ির দিকে যাই, তাড়াতাড়ি হয়ে গেল, ভিড়টা কম ছিল কালকে যেহেতু ভোট, তো সেই জন্য আর কি ভিড় কম হতে পারে। চলো বাড়ির দিকে চলে, বাড়িতে যাবো না, এখন পেশেন্ট করাবো, করি তারপর বাড়ি যাবো। কি সুন্দর ফুলগুলো ফুটে আছে গাছটায়, অসাধারণ লাগছে। এসেছিলাম, বলছিলাম কি রোদ আজকে, কি সুন্দর হাওয়া। আর এদিকটায় আমি আসি ছোটোজাগুলি আসি, পিছনটা ব্যাক সাইডটা, ওই হাসপাতাল ওই ব্যাক সাইডটায় আমি আসি। যখন মায়ের সাথে এসেছিলাম তখনও দেখেছিলে যে এই দিকটা এসে প্রচুর ভিডিও টিডিও করেছিলাম, কারণ এই দিকটায় এত সুন্দর চারিদিকে ফুল টুলের গাছ। দেখো একটা ফুল কি সুন্দর লাগছে, কেমন ভালো লাগে প্রকৃতির মাঝে। প্রকৃতির মানুষ তো। চলো এখন পেশেন্ট করতে যেতে হবে, না দেরি হয়ে যাবে। আমি রেডি শ্রাদ্ধ বাড়ি যাওয়ার জন্য।
সাদা ড্রেসই পরেছি। আর ওইদিকে প্রীতি ওরা বেরাচ্ছে, মা বাবা আগে চলে গেছে, রেডিও হতে দেরি করছিস, চুল ভিজে জাস্ট নর্মাল। আমি কোথাও গেলে নর্মালি সাজি, অত হিউজ সাজি না, যদিও আজকে একটু হিউজ হিউজ লাগছে, হিউজ সাজিনি অতটা। লিপস্টিকটা করেছে না। চলো এখন লাইট পাখা অফ করি ও রুমাল নেবো, তো রুমালটা খুব বাড়ির ব্লগটা করতে পারবো না, এখানেই স্টপ করতে